ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। Interrogative sentence. An interrogative sentence is that sentence which asks any question. ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। আমি তোমাদের হুকুম দেওয়ার আগেই ঈমান এনে নিলে? শুনতেছেন? আমি তোমাদের হুকুম দেওয়ার আগেই ঈমান এনে নিলে? ইন্নাহু লাকাবীরুকুম, আমি বুঝেছি এই মুসাই তোদের প্রধান। তোরা ষড়যন্ত্র করে কূটকৌশল করে আমার এই ভরা মাঠে ডুবাবি, এটা ছিল তোর চরম চক্রান্ত। এই যে কয়টা জাদুকর সব মুসার শিষ্য, অথচ একটু আগেই কিন্তু জাদুকরেরা বলল অকালু কলা কলা কলু কলু, মানে তারা সবাই বলল, কেউ বাদ ছিল না। সমস্ত জাদুকররা বলল অকালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন, ফিরআউনের ইজ্জতের শপথ, বিজয়ী আমরা হবই হব। এই কথা থেকে 100% শিওর ছিল ওরা ফিরআউনেরই লোক, ঠিক কিনা বলেন? কিন্তু ঈমান আনার পরে কয়েক মিনিটের ব্যবধানে এবার ফিরাউন বলতেছে ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি হুকুম দিবার আগে তোমরা ঈমান এনে নিলা। ইন্নাহু লাকাবীরুকুম, এই মুসাই হলো তোমাদের প্রধান, মুসাই হলো তোমাদের দলের হেড। এই মুসার কারণে তোমরা আজকে আমারে পরাস্ত করেছো। এই কথার থেকে বোঝা গেল যতক্ষণ ওই জাতির লোকেরা, ওই টাইমের লোকেরা ফিরাউনের সাথে ছিল, ততক্ষণ ছিল ওরা ফিরাউনের সঙ্গী। আর যখনই ফিরাউনের অবৈধ কাজকে তারা সমর্থন করে নাই, তারা হয়ে গেছে জঙ্গি। সম্মানিত বন্ধুগণ আমার, চলেন আলোচনায় আবার যাই। এখন ফিরাউন দেখলো বেকায়দা, আমার তো আর রক্ষা নাই। দেখেন এগুলো কিন্তু আল্লাহ কোরআনে দেশে, আপনি কেন গবেষণা করেন না, কেন আপনি পড়েন না, সমস্যা কি আপনার? ফিরাউন বলতেছে ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। 26 নম্বর সূরা শুআরা আয়াত নম্বর 35। আল্লাহ বলতেছেন যে ফিরাউন তার জাতির লোকদেরকে বলতেছে, ও আমার জাতির লোকেরা, জাদু দেখে এত খুশি হইও না। এই মুসা তোমাদেরকে জাদুর জোরে দেশ থেকে বের করে দিতে চায়। এখন তোমাদের রায় কি? হোয়াট ইজ ইওর ডিসিশন নাও? এখন তোমাদের রায় কি বলো? শুনতেছেন কথা বলেন না কেন? মানে দেশের লোকেরা বলতেছে ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। ও দেশের জনগণ, জাদু দেখে এত খুশি হচ্ছ, এর জাদুর জোরে তোমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায়। ফামাযা তা'মুরুন, হোয়াট ইজ ইওর ডিসিশন নাও? তোমাদের রায় কি বলো? আচ্ছা, ওই দেশের সব লোক কি ফিরাউনের পক্ষে ছিল? আরো জোরে কোন, আরো জোরে। আমাদের দেশে কিছু নেতা আছে, ভোট নাই কিন্তু নেতা, ভোট পায় 26টে, পোস্টারে লেখে প্রচারে জনগণ। ভোট পায় কয়টা? 26টে, নিচে লেখে প্রচারে জনগণ। এর একটা গল্প কই শোনেন। এক এলাকায় পুলিশ পেট্রোল ডিউটিতে যাচ্ছে, তো দেখে যে একটা লোক গাছ কাটে। এই গাছ কাটিস কে? তো কয় স্যার জনগণ। তো পুলিশ চিন্তা করছে ওর জিনিস ও কাটতেছে, আমার সমস্যা কি, চলো। চলে গেছে। কয়েকদিন পরে আবার যাচ্ছে, ও গাছ কাটে। এই গাছ কাটিস কে? কয় স্যার জনগণ। তো ঠিক আছে বাবা, রাস্তায় কিছু ফেলিস না, সরানিস, তোর জমির গাছ তুই কাটবি, সমস্যা কি? 5 দিন পরে আবার গেছে, দেখা যায় গাছ কাটে কে? স্যার জনগণ। ওরে ধরিয়ে 2 চর দিয়ে কয় বিয়াদ্দব, 3 দিন ধরে তোরে শুনলাম গাছ কাটিস কে? তুই কর জনগণ। তোরে ছাড়া আর কাউরে দেখলাম না, আর জনগণ কোথায়? তো কয় স্যার মাইন্ড করবেন না, আসলে আমি মিথ্যা বলি নাই, আমার বাপ আমার নাম রাখছে জনগণ। আমার বাপ আমার নাম রাখছে জনগণ, এই জন্য আমি সব সময় কই জনগণ। আপনি বিষয়টা বোঝেন নাই। ফেরাউনের সাথে কি জনগণ ছিল? কিন্তু কিছু দুষ্কৃতিকারী তো ছিল, যারা এত বছর বনি ইসরাইলদের অত্যাচার করেছে। কতক্ষণ ঠিক কিনা? এত বছর বনি ইসরাইলদেরকে হত্যা করেছে, তারা তো ছিল। তারা চিন্তা করলো সর্বনাশ, ফিরাউন তো চলে গেলেও যেতে পারে, আমরা তো আর যেতে পারবো না, তাইলে এখন মুসাকে দমন করতেই হবে। এজন্য তারা বলল
فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض বলতেছে হে ফেরাউন তুমি মুসা এবং তার জাতির লোকদেরকে এমনি এমনি ছেড়ে দেবে? তারা দেশের ভিতরে বিপর্যয় তৈরি করে বেড়ায়। একটা জাতি মার খাইতে খাইতে তারা মরে যাচ্ছে, তারা রাস্তায় দাঁড়াইতে পারে না, তারা ঘুমাইতে পারে না, বাড়ি থাকতে পারে না। সেই জাতি একটা দেশের ভিতরে বিপর্যয় কি করে তৈরি করে? তাদের পুত্র সন্তানদের হত্যা করতেছে, কন্যা সন্তানদেরকে দাসীবান্দি বানাচ্ছে, আর আবার তারা বলতেছে বিপর্যয় তৈরি করে বেড়ায়। আসলে মূলত বিপর্যয় তৈরিকারী তো তারা নিজেরা, ঠিক না? এবার ফিরাউন তো সুযোগ পাইছে, ফিরাউন তো এই চাইছিল, ফিরাউন এই কথাই চাইছিল। এখন ফিরাউন বলতেছে না না, আমি তাদেরকে এমনি এমনি ছাড়বো না, আমি তাদের পুত্র সন্তানদের জবাই করব আর কন্যা সন্তানদের বাঁচায় রাখবো। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, তোমরা ওয়াসিরেই জানতে পারবে আমাদের ভিতরে প্রবল কর্তৃত্বের অধিকারীকে। 7 নম্বর সূরা আরাফ আয়াত নাম্বার 127। একটা কথাও বানানি কথা নাই। ফালা উকাতিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফি ওয়া লা উসাল্লিমান্নাকুম ফি জুজুইন নাখলি ওয়া লা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা। এরপরে বলতেছে সম্রাট সুলভ হুমকি দিয়ে ওই যারা আপনার জাদুকর ছিল তাদেরকে বলল যে আমি তোমাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করব, যার ডান হাত কাটবো তার বাম পাও কাটবো, যার বাম হাত কাটবো তার ডান পাও কাটবো, উল্টা উল্টা কেটে শুলিয়ে চড়াবো। শোনেন, এই কথা বলার পরে এটা সূরা তাহা 20 নম্বর সূরা তাহা আয়াত নম্বর 71। আচ্ছা, এই কথা বলার পরে জাদুকরেরা ভয় পাইছে? আস্তে কোন, সবাই মিলে কোন, কেন ভয় পাই নাই? আসলে আমি বুঝাই। আপনাদের এলাকায় কামার বাড়ি আছে? একটু জোরে কর। একজন কামার বাড়িতে দা বানাইতে গেছে, দা চেনেন না? হ্যাঁ, তো এখন এই কামার বাড়ি নাই, কোথায়? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কামার আসবে কখন? দুপুরে। তো চিন্তা করছে এত কষ্ট করে গেছি, এই আমি একটু দাটা বানাই নিয়ে যাই। তো বাজার থেকে কিছু চিরা মুড়ি কিনে ও কামার বাড়ি বসে বসে খাচ্ছে, আর কামার বাড়ির বিড়ালে ম্যাও ম্যাও করে ডাকতেছে। তো ও বিড়ালের তাড়ানোর জন্য ঠক ঠক করে আওয়াজ করে। বিড়াল কয় হোয়াট ইজ দিস, ঠক ঠক করো কেন? তো কয় তোরে ভয় দিচ্ছি। তো আমি এই ঠক ঠকে নিতে ভয় পাই, তোরে কইছি কিনা? তোকে আমার বাড়ির বিড়ালের তো ঠক ঠক মারলি তোর মারে। কয় যে ওরে গাধা, ওইটা তোর বাড়ির বিড়াল, আমি কামার বাড়ির বিড়াল। তো কয় পার্থক্য কি? পার্থক্য হলো এই, আমি যখন আমার মার পেটে ঢুকছিলাম এই ঠকঠকানির ভিতরে, আমি বড় হইছি মার পেটে এই ঠকঠকানির ভিতরে, আমার ডেলিভারি হয়েছে এই ঠকঠকানির ভিতরে, আমার কৈশোর শৈশব যৌবন বুড়ো হয়ে গেলাম ঠক ঠক শুনতে শুনতে। আর হারামখোর, তুই মুড়ি খাওয়াবি না খাওয়াবি না, ঠক ঠক আওয়াজ দিয়ে ভয় দিস কেন? এইটা দিয়ে কি আমি ভয় পাই? আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। ঠিক কিনা বলে? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে রে, দিন কায়েমের পথে। আমায় এমন শক্তি সাহস দিও ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। মারহাবা, আসতে না জোরে। দেখেন, ভয় পাইল না, কিন্তু ফিরাউনের জাতির লোকেরা মুসারে কি বলতেছে শুনবেন না আপনারা? ফিরাউনের জাতির লোকেরা বলতেছে ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা। হে মুসা, তুমি আসার আগেও আমরা নির্যাতনের শিকার হয়েছিলাম, তুমি আসার পরেও আমরা নির্যাতনের শিকার হচ্ছি। মুসা, আমরা কি সারা জীবন মার খাবো? আমরা সারা জীবন কি অত্যাচারিত হব, নির্যাতিত
পতিত হব। হযরতে মুসার কাছে এই অভিযোগ যখন তার জাতির লোকেরা করলো, তখন হযরতে মুসা বললেন, ক্বালা আসা রাব্বুকুম মাইয়ুহলিকা আদুওয়াকুম ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। সূরা আরাফ আয়াত নম্বর 129। আল্লাহ বলেন, মুসা জবাব দিলেন, শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং পৃথিবীতে তোমাদের খলিফা বানাবেন। তারপর তিনি দেখতে চান তোমাদের কাজকর্ম কেমন হয়। তার মানে ফিরাউনের মতোই তোমরা কাজ কাম করো কিনা, ফিরাউনের মতোই তোমরা চুরি করো কিনা, ডাকাতি করো কিনা, সন্ত্রাসী করো কিনা, দেশের লোকের কষ্ট দাও কিনা, নাকি ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আর একবার ক্ষমতায় দেবে। এরপরে মুসা বললেন, ক্বালা মুসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। আল্লাহর কাছে সাহায্য চাও আর সবর করো। এই সবর করার মানে মার খাওয়া না। আমাদের দেশে সবরের মানে বানাইছে ধৈর্য। ধৈর্য মানে মার খাও। ধৈর্য মানে কি? কেন মার খাও বলি? একটা লোক রাস্তায় মার খায়, আমরা গিয়ে বলি ধৈর্য ধরো। একটা লোকের নামে মামলা হচ্ছে, আমরা বলি ধৈর্য ধরো। একজন লোক মার খেয়ে উচ্ছেদ হয়ে যাচ্ছে, আমরা বলি ধৈর্য ধরো। ওই লোকটা ধৈর্য ধরতে ধরতে মার খেয়ে শুয়ে পড়েছে, তারপরেও কই ধৈর্য ধরো। ওই লোকটা বুঝেছে মার খাওয়াই ধৈর্য। আমাদের দেশের কিছু কিছু মানুষ মনে করে যে যত বেশি মার খাইতে পারবে সে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য আজকে আমি আপনাদের শিখাই দিয়ে যাব, শুধু মার খাওয়া ধৈর্য না, মাঝে মাঝে মারা ধৈর্য। মাঝে মাঝে মারা কি? চলেন উদাহরণে। যত বেশি উদাহরণ দিতে পারবেন তত ভালো কোরআন বুঝাইতে পারবেন। আল্লাহ মশামাছি উদাহরণ দিতেও লজ্জা করেন নাই। আমার লজ্জা কিসের? একটা লোক ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছে, শুনতেছেন আপনারা, হঠাৎ করে সাপে তারে তাড়া করেছে। সাপের তাড়া খাইয়া লোকটার মাথায় 3টা বুদ্ধি আইছে। কয়টা? প্রথম বুদ্ধি, এমন জোরে দৌড় মারবো সাপে আমারে ধরতে পারবে না। 2 নম্বর বুদ্ধি, সাপের সামনে হাত জোর করে দাঁড়াবো আর সাপরে একটা গান শোনায় দেব। কি গান শোনাবেন? সাপের শোনানোর মতো গান তো জানা দরকার, শিখায় দেব নাকি? আমার গায়ে যত কামড় সয় বন্ধু আরে কর তোমার মনে জালয়। তার মানে তোর মনে যা চায় তুই আমারে কামরা, আমি কিছু বলবো না। আমি আশরাফুল মাখলুকাত, হুজুর আমারে শিখাইছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কয়টা হলো? না, এ কোটসাদপুরীর লোক, মহেশপুরীর লোক না। কয়টা হলো? 1 নম্বর, এমন জোরে দৌড় মারবো সাপে আমারে ধরতে। 2 নম্বর, সাপের সামনে হাত জোর করে সারেন্ডার করবো। 3 নম্বর, লাঠি একটা ভাঙবো আর সাপে জনমের মতন পিটাই পিটাই মারবো। কয় নম্বরে সাপ দেবেন? আরো জোরে কোন। 3 নম্বরে কি ছিল? হ্যাঁ, পিটানো। সাপের অপরাধ কি? আপনারে দাবড়াইছে, কামড়াইতে চায় বিনা নোটিশে, বিনা কারণে, ঠিক কিনা বলেন? সাপ যদি কামড়ানোর কারণে, আপনারা দাবড়ানোর কারণে লাঠির পিটনি খেতে পারে, তাইলে যারা ইয়াবা দিয়ে, মদ দিয়ে, গাঁজা দিয়ে, ফেনসিডিল দিয়ে দেশের সম্পদ চুরি করে, বিদেশিদের অবৈধ চ্যানেল দিয়ে যারা সমাজ নষ্ট করে দিতে চায়, আমরা কি ওদের ভয়ে দৌড় মারবো? আমরা কি ওদের সারা জীবন শুধু ওয়াজ শোনায় যাব না ওদের মোকাবেলা করব? এটাই ধৈর্য, এটাই ধৈর্য। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু, হে ঈমানদাররা সবরের পথ অবলম্বন করো। ওয়াসাবিরু, বাতিলের বিরুদ্ধে দৃঢ় হও, শক্ত হও, কঠিন হও। ওয়ারাবিতু, আল্লাহর দিন কায়েমের জন্য উঠে পড়ে লাগো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ সচেতন হও। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে। সফল হবে মানে আগামীতে গোটা পৃথিবীর নেতৃত্ব তোমরাই দেবে। সূরা আরাফ আয়াত নাম্বার 146। মুসা বললেন, আল্লাহর কাছে সহযোগিতা চাও এবং ধৈর্য ধরো। এই ধৈর্য ধরার মানে হলো লাঠি সুটা কেটে প্রস্তুতি গ্রহণ করো ফিরাউনের সাথে মোকাবেলা করার জন্য, ঠিক না? এই কথা বলে হযরতে মুসা দোয়া করলেন কার কাছে? আরো জোরে কর।
কি দোয়া করলেন? কি দোয়া করলেন? আমরাও তো দোয়া করি, কি বলেন? আমাদের কাছে যে আসে, দেখেন, আল্লাহ ওরে মাফ করে দাও, ওর বাপরে মাফ করে দাও, ওর দাদারে মাফ করে দাও, আমরা দোয়া করি না? ওরা জান্নাতুল ফেরদাউসি দিয়ে দাও, দোয়া করি না? আমাদের সবার দোয়া কি কবুল হয়? কেন হয় না? ও ভাই যারা দাঁড়ায় আছেন, আপনারা কারা? কথা বলেন না। আপনারা যদি একটু বসতেন, এটা ভালো দেখায় না? এটা কোরআনের মাহফিল না? সমস্যা কি আপনাদের? জায়গা নাই পিছনে? সেবকরা কই? এই যে ব্যাস যারা নিয়ে বেড়াচ্ছেন, আপনারা কই? আশেপাশে আছেন, একটু হাত তোলেন তো। কি করতেছেন আপনারা? সামনে নেওয়ার তো কোনো দরকার নাই, পিছনে অনেক জায়গা। সমস্যা কি? 1.5 ঘন্টা ওয়াজে যদি 8 বার আপনার মারতে হয় সিগন্যাল, আগায় বসেন আগায় বসেন, তো ওয়াজ করবো কখন? আমি কি দ্বিতীয় আলোচক হই কখনো? আমরা সাজানো গোছানো মাঠে ওয়াজ করি। আজকে আপনার মঞ্চে দ্বিতীয় বক্তার ভূমিকা পালন করতেছি আমি। জ্বালাচ্ছেন কেন? তো 17 বছর আপনার এলাকায় ওয়াজ করি, কখন আমি 9টায় মঞ্চে উঠেছি এই এলাকায়? দেখেছেন আজ পর্যন্ত আমারে? এই সময় ওটা হলো দ্বিতীয় বক্তা। আমাদের মূল কথাগুলো শোনার জন্য হাজার হাজার লোক আসছে। 1.5 ঘন্টা ওয়াজে যদি আপনি 6 বার এই কথা আমার বলেন, মঞ্চে কানাঘুষা করেন না, খুব খারাপ লাগে। এইগুলো কি লেখা আছে সব? আমাদের এগুলো বলতে হয়। স্বেচ্ছাসেবকদের দায়িত্ব কি? আপনারা একটু বলতে পারেন না? আজব ব্যাপার। তাকবীর হোক, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। জি ঠিক আছে ভাই, বসেন ভাই। ভাই আমার সময় চলে যাচ্ছে, ভাই আমার সময় চলে যাচ্ছে। রোকন ভাইকে সুযোগ দিতে হবে। গভীর রাতে গান হয় না। আচ্ছা, আপনারা কারা দাঁড়ায় আছেন এখনো? কমিটির লোক। কমিটির লোক আপনারা হাত তোলেন। কমিটির লোক? কমিটির লোক হলে দাঁড়ায় থাকবেন, আর বাইরে হলে বসে পড়বেন। আচ্ছা, মুসা আলাইহিস সালামের দোয়া শুনবেন না? কথা কয় না? এইখানে অনেক হুজুররা বসে আছে, এই আপনারাও এই দোয়াটা শুনবেন, যে কার জন্য দোয়া করবেন আর কার জন্য করবেন না। আল্লাহ বলে দিলেন না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এরপরে যদি কোনো মুনাফিক মরে যায়, ওই মুনাফিকের জানাজা তুমি দিবা না, ওর কবরের ধারে কাছেও যাবে না। তো যারা সমাজের চিহ্নিত মুনাফিক, তাদের জানাজা আপনি দিচ্ছেন, আল্লাহ অর্ডার দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা হবে না। আপনি কার জানাজা কি করে দেন? আপনি এই অর্ডার আপনারা কে দিয়েছে? পারমিশন কে দিল? আল্লাহ বলেন ইস্তাগফিরলাহুম আও লা তাস্তাগফিরলাহুম, তুমি তার জন্য দোয়া করো নাই করো, এই দোয়া কবুল হবে? কবুল হবে না। তুমি 70 বার দিলেও কবুল হবে না। রাসূল দোয়া করলেন, করার পরে আল্লাহর রাসূল বলে আই উইল প্রে